গুড মর্নিং, হাই কলকাতা। সরি আমরা একটু লেটে ঢুকলাম। আমার জন্য প্রাথমিকভাবে উবের আসতে দেরি করা এবং বাইপাসে জ্যাম থাকা এবং মানে আফটার দ্য অল এক্সকিউজ বাড়ি থেকে আর 15 মিনিট আগে না বেরোনোর জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 72 ঘন্টা বাদে একটা ঝড় আসবে আমাদের সানডে সাসপেন্সের দুনিয়ায়। অনির্বাণ ভট্টাচার্য সানডে সাসপেন্সে প্রথমবার, এবং সতী শোভনা হচ্ছে গল্পের নাম। কিন্তু এ বিষয়ে ঢোকার আগে অনির্বাণকে শুধু এটুকু জানিয়ে রাখি, এটা অগ্নি বলুক যে আমরা যখন প্রথম অ্যানাউন্স করলাম যে সানডে সাসপেন্সে আমরা প্রথমবার পেতে চলেছি অনির্বাণ ভট্টাচার্যকে, হ্যাঁ, তারপর ইনিশিয়াল রিয়াকশন ইনিশিয়াল রিয়াকশন হচ্ছে যে গতকাল পেজে, আমার ফেসবুক পেজে আই পোস্টেড যে মিডদার সঙ্গে অনির্বাণদার লাইভ, এবং তারপরে তুমি বিশ্বাস করো 55টা কমেন্ট এসছে, তার মধ্যে 55 কমেন্টসের মধ্যে 53 আর উইমেন। Of Anirban Heart, of Anirban Heart, just say it. একজন কি লিখেছে, you just say it, love. ওরে বাবা, অনির্বাণের ফিমেল ফ্যান ফলোইং বিরাট, এটা ইতিমধ্যেই আমরা জানি, আমরা জেনে গেছি। কিন্তু পুরুষদের মধ্যেও কিন্তু কম লোকজন ওর ফ্যান নয় একেবারে। মানে আমি বা তুমিও তো এক্সট্রিমলি ফন্ড। বিফোর গোয়িং ইনটু এনিথিং এলস, তোমার মনে আছে ধনঞ্জয়ের সময় তোমাকে একটা ইন্টারভিউতে আস্ট যে লয়ার হিসেবে তোমায় যদি ধনঞ্জয়ের কাস্টের বিরুদ্ধে অভিযোগ আনতে হয় তুমি কি আনবে? সেখানে অনির্বাণ ভট্টাচার্যের নামটা ছিল। তুমি বলেছিলে যে একটা ছেলে যে এত ভালো কাজ করছে সে সোশ্যাল মিডিয়ায় নিজের কোনো প্রচার চায় না, এটা তোমার একটা অভিযোগ ছিল। বিরাট অভিযোগ, আজকেও আছে। হ্যাঁ, তুমি এখনো ঢুকোনি না? না, বাট আমার একটা এর ওর বাড়িতে খেয়ে বেড়াচ্ছে, দেখো, মানে এর ওর ওয়াল থেকে লাইভ যাচ্ছে, এরকম একটা ব্যাপার অনির্বাণের। এখনো লাইভ, মানে এখনো সোশ্যাল মিডিয়াতে ঢুকেনি না। এটা সোশ্যাল মিডিয়াতে ঢুকলো না বলে সমাজ ওকে অ্যাকসেপ্ট করবে এরকম কিছু নয়, কিন্তু ওর মুখ থেকেই শুনুন কেন। না, সেরকম বিশেষ কোনো কারণ নেই। এক হচ্ছে যে এক ধরনের অ্যাডিকশন আছে, এবং অ্যাডিকশনের একটা ফ্যাক্টর আমার মধ্যে আছে যে আমি জীবনে যে জিনিসগুলোতে অ্যাডিক্টেড হয়েছি সেগুলো থেকে মানে বেরিয়ে আসা আমার পক্ষে ভয়ঙ্কর। তুমি উপরে একটা ফিগার দেখতে পাচ্ছ 1K। এই উৎসব চক্রবর্তী মেসেজটা উঠে যাক, তারপরে আমি দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, দাঁড়াও, উঠে যাক উৎসব, 1K দেখছো? হ্যাঁ, আমরা কতক্ষণ লাইভ গেছি? এখন 3-4 মিনিট হয়েছে। 1000 লোক এই মুহূর্তে লাইভে তোমায় দেখছে, তার মধ্যে 995 জন মহিলা। আচ্ছা, ঠিক আছে। না, এরকম এই তো আছে। বিলাল 1000 people have already joined us live. Thank you. In 3 minutes. তুমি কমেন্ট সেকশন থেকে ভুলো না, মেয়েরা তো লজ্জা, মেয়েদের হাত কাঁপছে কমেন্ট করতে গিয়ে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাডিকশনের ক্ষেত্রে আমার যেটা হয়, আমি খুব তাড়াতাড়ি অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারি না। ফলত এই অ্যাডিকশনটাতে আমি ইচ্ছে করেই ঢুকিনি, যে যদি আমি এটাতে ঢুকে পড়ি তাহলে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে কাজের 12টা বাজবে। আমি তো আর মীর আফসার আলী নই, কেলেঙ্কারি হবে আর কি একটা। আচ্ছা, এর মধ্যে ফেসবুকে দেখলাম কেউ একজন কমেন্ট করেছেন, বলছেন বিশ্বকাপ ফুটবলের বাংলা কমেন্ট্রিটা না কানে তোলা যাচ্ছে না, বিকজ এরকমও কমেন্ট নাকি কালকে কেউ একজন করেছেন, আরেকটু হলেই ঢুকে যাচ্ছে। এর থেকেও খারাপ জিনিস হয়েছে আইএসএল এর সময়। ফিক্রুকে মনে আছে? ফিক্রু পল্লব, আমি নাম নিচ্ছি না, কি বললি, বাংলা নাম বললি, ওই একজন কমেন্টেটর আছে। আমি এখানে বলতে পারি যে কালকের খেলা নিয়ে যেহেতু কথা হচ্ছে এবং ফুটবল বিশ্বকাপ চলছে, পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট টিল ডেট, সেখানে কালকে যেমন একটা অনবদ্য মুহূর্ত ঘটেছে রাশিয়ার মাঠে, যেটা প্রবাবলি এবার গোল্ডেন গ্লোব আর অস্কারের নমিনেশনে যেতে চলেছে আর কি, বাই নেইমার জে.আর. জুনিয়র। অভিনেতা মেসি তো মাঠে দাঁড়িয়েছিল, নেইমার অ্যাটলিস্ট মুভ করেছে উইং নিয়ে, মেসি তো দাঁড়িয়েছিল মাঠে। আরে ওর পায়ে বল নাইলো কি জাগে? এটা হ্যাঁ, মেসির পায়ে বল আসছে না কারণ আর্জেন্টিনা তো মেসি ডিপেন্ডেন্ট। সতী শোভনা। আচ্ছা, আমরা টপিকে ফিরবো। হ্যাঁ, সতী শোভনা, তারপর আবার ফুটবলে যাবো। আচ্ছা, আমি একবার একটু করে নি যে যেখানে একজন আইএসএল একবার একজন বাংলা কমেন্টেটর কমেন্ট্রি করছেন, ফিক্রু বহরমপুরের ছেলে, ফিক্রু বল নিয়ে দ্রুতগতিতে, ফিক্রুর বাবা দরিদ্র রিক্সা চালক, সে রিক্সা চালকের সন্তান গ্রামের মাঠ থেকে উঠে আসে, ফিক্রুতে ফেরালে বেসা বল নিয়ে ছুটে চলে। আমি কি বলে, নাইজেরিয়ার প্লেয়ারও ওকে বহরমপুর বানিয়েছে, তারা বলছে দরিদ্র রিক্সা চালকের সন্তান ফিক্রু। ইমাজিন দিস। আমি এরকমটাও শুনেছি একদিন প্রচন্ড উত্তেজিত হয়ে, প্রবাবলি সেদিন জার্মানির সেকেন্ড খেলা ছিল,
জার্মানির আকাশে খানিকক্ষণের পর ঈশান কোণে মেঘ জমেছে। রাশিয়ার আকাশ, জার্মানির আকাশ, ঈশান নৈরিত সব এক হয়ে সব এক হয়ে জার্মানির আকাশে। আচ্ছা অনেকে এটাও জানতে চাইছে অনির্বাণ কোন টিম। অনির্বাণদা অনির্বাণদার বুক কাটলে দেখা যাবে নীল নীল সাদা এই যে আমার সাদা আর এই নীল, এই নীল ব্যাস। সাদা, নীল এই তো। সাদা। আমরা লাইভ যাচ্ছি এখন, এই নীল সাদা। এই সানডে সাসপেন্সের ডিরেক্টর চলে এসো চলে বাইরে আজকে সানডে সাসপেন্সের আমার জন্মদিন। ডিরেক্টর। কেন বলছি যে উনি শেষ of ডিরেক্টরই শুধু নন, এবং আজকে সানডে সাসপেন্সের জন্মদিন, একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে সানডে সাসপেন্সের জন্মদিন। আজকে 9 পেরিয়ে আমরা 10-এ পড়লাম, একটু বড় হয়ে গেছি আমরা। হ্যাঁ, আমরা 2009 সালের 28শে জুন সানডে সাসপেন্স শুরু করি। সেই দিনটা অফকোর্স রোববার ছিল। এক্ষুনি অনেক সেই দিনটা কি ছিল? সানডে সাসপেন্স কবে হয়? মঙ্গলবার হয়। নামটা যেহেতু সানডে সাসপেন্স, তাই এটা মঙ্গলবার করে হয়। মঙ্গলবার আর এখন প্রচুর গালাগালি খাচ্ছি আমরা যে সব গল্প সাসপেন্স নয় কেন, সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি গল্প দিলেও মুশকিল, গল্প না দিলেও মুশকিল, আমরা কোন দিকে যাবো বলো তো? আপনার গত বছরের পিএনএলটা একবার দেখবেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখবেন, কিছু না কিছু সাসপেন্স অ্যাকাউন্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার হিসেব নিকেশের মধ্যেই সাসপেন্স রয়েছে। তো আলাদা করে কোথায় আর সাসপেন্স খুঁজতে যাবেন? তাও যদি সাহিত্য ঘেঁষা সাসপেন্স চান, অফকোর্স রয়েছে। সতী শোভনা এই রবিবার অনির্বাণ একটি ডার্ক চরিত্র অভিনয় করেছে, যদি আজকে ও সারাদিন ইন্টেন্স একটা চরিত্র। এটা বলবেন স্যার। এবং হ্যাঁ, খুব মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথমত তো ইন্দ্রাণীদিকে থ্যাঙ্কস জানাতে চাই, আর দ্বিতীয়ত এই যে এখানে দাঁড়িয়ে আছেন এই যে ঈশ্বর প্রতি। আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে এলাম। হ্যাঁ, সোমক হ্যাঁ, এসছে সোমক একটা এসেছে। announcement আমি করতে। দীপকে খুব মিস করছি, না, ওকে তো আমাদের সকালে এই পাওয়া যায় ফেসবুক না। লাইভটা এক্ষুনি বন্ধ করতে হবে। ও আচ্ছা, আমি প্রচুর মেসেজেস পাচ্ছি যে মেয়েদের মেলা লাগবে। মহিলারা অজ্ঞান হয়ে এই বাইরে কথা বলে আরে গতকাল 55টা কমেন্টের মধ্যে 53 জন মেয়ে, তার মধ্যে একজন বলেছে ইউ জাস্ট সে ইট বলে হার্ট পাঠিয়েছে। আমি একটা ভালো কথা বলতে যাচ্ছিলাম এটা। বলতে যাচ্ছি, ও আমার সঙ্গে মেয়েদের ভালো মনে কথা বান বলে। নয়, অনির্বাণ এসেছে। ছি, ছি, ছি। যাই হোক না, আমি বহুদিন ধরে ইট পেতে রেখেছিলাম, প্রাথমিকভাবে মির্দার কাছে, তারপরে মির্দার থ্রু দিয়ে ইন্দ্রাণীদির কাছাকাছি অব্দি পৌঁছানোর চেষ্টা করছিলাম যে আমি কবে একটা এরকম করার সুযোগ পাবো। তারপরে ইন্দ্রাণীদি আমাকে বলে, কিন্তু আমি বলি যে আমি অডিশন দেবো। তারপরে আমি হ্যাঁ, audition seriously পাঠিয়েছিলাম। audition দিয়েছে। ও seriously voice audition আচ্ছা, দিয়ে। এখানে অনির্বাণ দাকে আমি একটা জিনিস বলতে চাই, এটা সরি বলার আছে যে বেশ বছরখানেক আগে আমরা একটা নাটকের ফেস্টিভ্যাল হোস্ট করছিলাম। আমি জানতাম না অনির্বাণ ভট্টাচার্যকে, এটা ইগলের চোখ রিলিজ হওয়ার আগে আমি জানতাম না। হ্যাঁ, তারপরে আমি দেখলাম একজন ভদ্রলোক স্টেজে উঠলেন, পুরো অডিটোরিয়াম কেঁপে গেল। আমি পরে আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, যেটা কি তুই অনির্বাণ দাকে চিনিস না? তখন ইগলের চোখ রিলিজ করেছিল সে পুরুষ না মহিলা? অনিন্দ পুরুষ। অনির্বাণ দা সরি। অনিন্দ সাই। হ্যাঁ, অনিন্দ। শিরডিওয়ালা। আমি তোমার সেদিন চিনতে না, না, পারিনি। সিটিওয়ালে না, সর্দিওয়ালে। ও সব সময় ঠান্ডা লেগে থাকে। সেদিন তোমায় আমি চিনতে পারিনি, সেজন্য আজকে সরি বললাম। তো এটা কোনো ব্যাপারই নয়। আমার এক প্রেমিকা ছিল। কমেন্ট সেকশন বাস। এবারে ড্রপ করবে আমাদের, এখন আর ড্রপ করে যাবে সব। এখন আর নেই। এখন আর এ বাবা, ক্যাচ আবার উঠছে। ক্যাচ। এই প্রেমিকা আমাকে একদিন একটা ডাউনলোডেড অডিও ফাইল পাঠিয়ে বলল, এটা শুনো। বললাম, ঠিক আছে শুনবো। কবিতা হয়তো করে পাঠিয়েছে রেকর্ড করে। সেই আমার প্রথম সানডে সাসপেন্স শোনা। এটা প্রবাবলি 2012 সাল, 11 বা 12 এই আমার শোনা। তারপর থেকে আমি সানডে সাসপেন্স শুনেই যাচ্ছি, আমি কিছু বাদ দিই না। সব গল্প শোনা, ভূত, ফেলুদা, শঙ্কু, ব্যোমকেশ, শার্লক হোমস। চাঁদে পাটটা শোনো, এখন 5.5 ঘন্টার অডিওটা খুব শক্ত শোনা। চাঁদের পান তো দেখোনি বোধ হয় না? না। আচ্ছা আচ্ছা। আর কেন যেচে শোনো তো এই শোনো তাহলে। আচ্ছা শুনো, দেখোনি যখন। 10 বছরে এসে যে আমি একটা গল্প পাঠ করতে পারলাম, এবং খুবই ভালো চরিত্র দিয়েছে আমাকে ইন্দ্রাণীদিরা। এবং কিন্তু আমি খুবই যথেষ্টই নার্ভাস আছি, কারণ এটা তো তো কাজ তো হয়ে গেছে, আবার কিসের নার্ভাস? আজকে শুনবো আমি ওটা। কিরকম বলে লোকজন, সেটা নিয়ে নার্ভাস আছি। জঘন্য হয়েছে বলে যদি কেউ- আচ্ছা, এবার যাবতীয় প্রশ্ন যেটা, যে অনির্বাণ কবে ফেসবুকে আসবে, নাকি আসবেই না?
ফেসবুকে আমার একটা ফ্যান পেজ আছে। না সেটা অনির্বাণ দা ইনফ্যাক্ট বলেছি, এর ওর বাড়িতে খেয়ে বেড়াচ্ছে দুবেলা করে। না আমি প্রথম বলে live তারপর ওরা যাচ্ছে। কয়েকজন করছিল, তারপর ওরা আমাকে কয়েকজন এসে ধরলো, বললো যে আমরা এই ফ্যান পেজটা খাটাখাটনি করে করছি। তখন আমি দেখলাম যে আমাকে ভালোবেসে ওরা করছে, ন্যাচারালি এটাতে তো অসুবিধা নিজের থাকার পক্ষে কথা নয়। টুইটারটা একটু করতে পারো। ইনস্টাগ্রামে ওর ফ্যান পেজ ইনস্টাগ্রামে যদি অনির্বাণ ভট্টাচার্য একটা ছবি দেয় সকালবেলা উঠে এলোমেলো চুল এই উত্তম কুমারের পর কি ব্যোমকেশ নিয়ে কি এরা বললে মিস কি বলে, কি এটা নামিয়ে নে, আমি কে হু ইজ ইট? উত্তম কুমারের পর আমার ফেভারিট ব্যোমকেশ ফাটাফাটি হচ্ছে, সেরা ওয়ে টু গো অনির্বাণ দা, অল দ্য বেস্ট, ইউ আর রকিং। থ্যাংক আচ্ছা, ইউ। আমরা এবার একটু লাইভ করব। হ্যাঁ, এবার আমরা একটু live অনির্বাণ দা তখন চুপচাপ একটু কমেন্ট গুলো দেখুক, তুইও দেখ। ইয়েস, ওকে ওকে। আমরা লাইভ হালকা যাচ্ছি, বিস্তর চলতেই পারে। হ্যাঁ চলতেই পারে, ওটা তো আছে তো স্টুডিওতে, সবাই জানে মোটামুটি। আমরা লাইভ যাচ্ছি, অন এয়ারও লাইভ যাচ্ছি, ফেসবুকেও লাইভ যাচ্ছি। এরপরে অনির্বাণ দা আমাকে আর অগ্নিকে নাটকে একটা চান্স দেবে। আচ্ছা, অলরেডি অনির্বাণ দা 4টে হার্ট, তুমি আমার ক্রাশ। ঠিক আছে, আচ্ছা ওকে, আস্তে সাইলেন্স। না তোমরা দেখে নিতে পারো। চালিয়ে যাও। বাহ, চলুক, কোনো অসুবিধা নেই। জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ আপনি যদি মহিলা হয়ে থাকেন হ্যাঁ। এবং facebook.com/mir.afsar.ali-তে হ্যাঁ। যদি আপনি ফেসবুক লাইভটা দেখে থাকেন হ্যাঁ। তাহলে অজ্ঞান হয়ে যেতে পারেন। সতর্কতা নেবেন, সাবধানে থাকবেন, কারণ লাইভে কে রয়েছে? অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ। সজ্ঞানে অজ্ঞান হওয়ার জন্য প্রস্তুত থাকুন। ব্যাস, ট্যাগটা দিয়ে দিই আমরা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিই আমরা। সেরকম বিরাট কিছু নেই, আর এই মুহূর্তে পরেশ রাওয়াল ট্রেন্ডিং অন হোয়াটসঅ্যাপ। সারাক্ষণ পরেশ রাওয়াল চলছে। কন্টেস্ট শেষ হয়ে গেছে কাকা, কন্টেস্ট ইজ ওভার। Over. হ্যাঁ, হাওড়া থেকে এসপ্লেনেড যাচ্ছি, একজন মেসেজ পাঠিয়ে দাঁড়ায়, এটা একটু দেখি। হাওড়া থেকে এসপ্লেনেড যাচ্ছি, হাওড়া ব্রিজ আর টি বোর্ডের কাছে হালকা চাপ রয়েছে। অনুজা কর্মকার, থ্যাংক ইউ সো মাচ ফর দি আপডেট। ট্রাফিক অন নিউ আলিপুর, দেখি এটা কে পাঠালো, অরিজিৎ। মেন রোড ইজ মোটামুটি ঠিকঠাক on this thrilling Thursday morning, and congratulations to Team Sunday Suspense on completion of 9 years. You guys really rock. Orijit, thank you so much. Hello অনির্বাণ দা, মিদ্দা, ভালো আছো? আমি আজিমগঞ্জ থেকে বলছি। আজিমগঞ্জ আমার জন্ম। ইয়েস। হ্যাঁ, শুভ্রা না শুভ্র বুঝতে পারছি না। অনির্বাণ দা, তোমাকে আর রুদ্রদাকে ঘুরতে নিয়ে গেছিলাম, আজকে চলো রাজা। এক যে ছিল রাজার এক যে ছিল রাজার শুটিং এ, মনে পড়ছে অনির্বাণ দা? হ্যাঁ। হ্যাঁ, বলে দিয়েছে মনে পড়ছে, ব্যাস হয়ে গেল। তাহলে আজকেরটা অনির্বাণ ভট্টাচার্য সাকসেস দেখে হ্যাঁ। ওর কম্পিটিটরদের মনে কি হয়? অনির্বাণ ভট্টাচার্য সাকসেস দেখে ওর কম্পিটিটরদের মনে কি হয়? অনির্বাণ। বান। আমি আবার উল্টোটা ভাবছিলাম, কম্পিটিশন সাকসেস রিভিউ। আচ্ছা, এর মধ্যে তন্নিষ্ঠা পালিত বলে একজন মহিলা কটা হার্ট দিন? না 4টে হার্ট দিয়েছে, সেটা বড় কথা নয়। উনি লিখেছেন অনির্বাণ 4টে হার্ট, ইউ আর জাস্ট মাই এভরিথিং। আমি আর কিচ্ছু বলছি না। কি হচ্ছে মির্দা, প্লিজ ইন্টারফেয়ার। দেখে যা অনির্বাণ কি সুখে রয়েছে এই প্রাণ। আমরা প্রাণ ভরে অনির্বাণের সঙ্গে গল্প করব, আড্ডা মারবো, এবং পাশাপাশি শুনতে থাকুন মির্চি 98.3, মির্চি শুননে वाले অলওয়েজ খুশ। ইয়েস, কামিং ব্যাক। হ্যাঁ, তারপর তো এবার সত্যি শোভনা নিয়ে কথা হোক। তারপরে আমাকে ইন্দ্রানিদি বললেন যে একটা ভালো গল্প তো পেতে হবে, তো এই চরিত্রটার জন্য আমাকে গল্পটা পাঠালেন, আমি পড়লাম, আমার খুব ভালো লাগলো। আমি একটু বাড়িতে নিজের মতো করে পরীক্ষার আগের প্রিপারেশনের মতো রিহার্সাল করলাম। তারপরে আমার করে যেটা সব থেকে মানে আমি সবসময় মানে মির্দা, দীপদা, সোমক, অগ্নি সবার কাজ দীর্ঘদিন ধরে শুনছি, সেই জায়গা থেকে আমি একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকার চেষ্টাই করতাম যে কিভাবে করছে, কিভাবে চরিত্রায়ন করছে। এইসব করে করে তারপর আমি যখন স্টুডিওতে রেকর্ডিং করতে এলাম, তখন দেখলাম জাস্ট লাইক সিনেমা, এই টেকনিক্যালিটিসটার সাথে বন্ধুত্ব হওয়াটা খুব দরকার। মানে বিরাট যে সিনেমার মতো অত কিছু ইকুইপমেন্ট আছে তা নয়, একটা মাইক্রোফোনই আছে, কিন্তু তার সঙ্গে ডিস্টেন্স, এই যে এমনি কথা বলছি আর ওই মাইক্রোফোন আমার কথাটা কতটা এনহ্যান্স করছে, বা আমার এক্সপ্রেশন কতটা মাইনিউট, একটা গলার আওয়াজ বা একটা শ্বাস, একটা নিঃশ্বাস কতটা নিচ্ছে, সেটা মানে একটু ট্রান্সফর্মড হচ্ছে আর কি অভিনয়টা ওই মাইক্রোফোনের মাধ্যমে। তো সেই সব কিছু নিয়ে একটা চড়িমড়ি করে এবার ধরো তুমি তো উইদাউট মাইক্রোফোন অভিনয়ে অভ্যস্ত। Exactly. তুমি যখন নাটকের মঞ্চে অভিনয় করছো, তখন সেখানে তুমি মাইক্রোফোন পাচ্ছই না। না, হিয়ার দ্য মাইক্রোফোন ইজ জাস্ট দেয়ার। তোমাকে এবার ওই ডিস্টেন্সটা মেপে নিজের অভিনয় এই সমস্ত কিছু মানে মাইক্রোফোনটাই এখানে ফর্ম বলা যেতে পারে। অ্যাকচুয়ালি এবং আরো একটা বিষয় ভেবে খুব ভালো লাগছে যে তোমার গলা এবং তোমার পড়া গল্প নিয়ে কাটাছেঁড়া করবে। আজকের দিনে সত্যি সত্যি একজন আধুনিক জাদুকর বলতে যা বুঝি
রিচার্ড। হ্যাঁ সত্যি তাই। যে সাউন্ডস্কেপটা তৈরি করে সে কিন্তু এই পুরো এক্সপেরিমেন্ট সানডে সাসপেন্স 9 বছর আমরা কমপ্লিট করেছি, আজকে আমাদের জন্মদিন। এটা সত্যি সানডে সাসপেন্স তার 50% কিন্তু সত্যি সত্যি তার সাকসেসের জন্য দায়ভার সমস্ত কিছু কিন্তু আমরা রিচার্ডকেই এই 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 শ্রেয়টা দিই, বিকজ রিচার্ড সত্যি সত্যি সানডে সাসপেন্সকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা খুব কম মানুষই ইমাজিন করতে পারে না। আমরা তো সবাই গলা রেকর্ড করে বেরিয়ে যাই। এমনও হয়েছে যে হোমস করতে গিয়ে আমি হোমসের চরিত্রে অভিনয় করেছি, দীপ ওয়াটসন হয়েছে, আমাদের দেখাই হয়নি। পুরো গল্পের রেকর্ডিং এর কোর্সে আমাদের দেখা হয়নি, অথচ আমার যেখানে শেষ করা, ওর ঢুকে আসা, ওভারল্যাপিং থেকে শুরু করে ও অ্যাজ এফ আমার পাশে বসে শুনছে পুরো জিনিসটা, সেইটা চাপিয়ে দেওয়া। মানে একজন ওর লাইন বলে শেষ করলো, তারপর আরেকজনের লাইন শুরু হলো, এরকম তো নয়। রিচার্ড এই বিষয়টাকে এমন ভাবে প্লেস করে যে আমি একটা কথা বলতে বলতে আরেকজন উঠে আসছে। এই গোটা সেন্সটা রিচার্ডের এত তীক্ষ্ণ, সেই রিচার্ড অনির্বাণকে এবার কাটবে, মানে হয়ে গেছে ওর সমস্ত কাজ, আর আপনারা সেই কাজটা শুনবেন অন সানডে। আমার একটা কথা বলার আছে, একটু বলে নি। সেটা হচ্ছে যে এই যে সানডে সাসপেন্সের যে গল্পগুলো আমরা করি, সেটা তো আমাদের বাংলা সাহিত্যকে একটা তুলে ধরার চেষ্টা, এবং বাংলা ভাষাটাকে ভীষণভাবে ভালোবেসেই আমরা এই কাজটা করি। সেদিক থেকে আমি বলবো যারা খুব সুন্দর বাংলা ভাষার প্রয়োগটা করতে পারে তারা আমার এখানেই রয়েছে। মিত তো বটেই, বাংলা উচ্চারণ, বাংলা, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দ্বীপেরও তাই, তার সঙ্গে সোমক আছে, অগ্নি আছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি বলবো যে এদেরও ভীষণভাবে ভাষার প্রতি একটা অসম্ভব ভালোবাসা আছে। আমার এটা খুব ভালো লেগেছে যে এই জেনারেশনের অনির্বাণের মধ্যেও ওর বাংলাটা শুনতে কিন্তু সবার ভালো লাগবে। এটা যেহেতু আমরা যখন কাউকে স্টেজে দেখি না বা কোনো বড় পর্দায় কি ছোট পর্দায় দেখছি না, শুধু গলা দিয়ে তো তাকে একটা ইমাজিন করে নিচ্ছি, সেখানে গলাটা এবং তার কথাটাই সবকিছু। তো সেই জায়গা থেকে আমার মনে হয় হি উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের সবারই জন্য যে অনির্বাণকে আমরা পেয়েছি। এর আগেও আমাদের ইন্ডাস্ট্রির বহু মানুষ সানডে সাসপেন্সের পরিবারের অংশ হয়ে থেকেছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, যিনি আমাদের সানডে সাসপেন্সের ফেলুদা, এবং এরা প্রত্যেকে যখন এসে এখানে কাজ করেছেন, সবাই কিন্তু আউট অফ দেয়ার লাভ ফর সানডে সাসপেন্স। কেউ ওই বিষয়টা দেখেনি যে এটা একটা প্রফেশনাল এঙ্গেজমেন্ট, সেরকম কিন্তু নয়। অনির্বাণের কাছে আমি শিওর এরকম একদমই তাই। আমার কাছে এটা একটা, মানে আমি অভিনেতা হিসেবে বরাবর চেয়েছিলাম সমস্ত ফর্মে অভিনয় করতে, যাত্রায়, সিনেমায়। ইভেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার গ্রামে গিয়ে ফোক আর্ট করারও ইচ্ছে ছিল, মানে ভাঁড় যাত্রা বা গম্ভীরা। তো যাত্রা বা ফোক আর্টটা করা হয়নি ন্যাচারালি। আমি শহরে এসে গেলাম, থিয়েটার করা শুরু করলাম, তারপরে কেরিয়ারের জাঁতাকলে সবগুলো হয় না। সেই রকম জায়গা থেকেই অডিও অভিনয় করার খুব ইচ্ছে ছিল। এবং আমি বলবো যে মানে শুধুমাত্র মানে মানে প্রফেশনাল এঙ্গেজমেন্ট নয় বা ইমোশনালি, আমার কাছে সানডে সাসপেন্স কিন্তু একটা মানে ইনস্টিটিউশনের মতো। কারণ আমি সানডে সাসপেন্স এত বছর ধরে ধরে দেখে 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 শিখেছি, সেই গানের স্কুলের মতো আর কি। পণ্ডিতরা গান, তারপরে একদিন গান গাওয়ার সুযোগ দেওয়া হয়, লাগাও সা। আমার কাছে ব্যাপারটা অনেকটা ওরকম। এই সানডে সাসপেন্স যেটা নিয়ে এত প্রশংসা হচ্ছে এবং এত কথা আপনারা শুনছেন, আজকে আমাদের জন্মদিন, যখন এটা প্রথম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল না, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমাদের নিজেদের পরিবারের মধ্যেই অনেকে এর বিরোধিতা করেছিলেন যে এটা কি করে সম্ভব। গান প্রাইমারিলি চলে মির্চিতে, সেখানে গান থাকবে না একটা গোটা ঘন্টা বা আধ ঘন্টা 45 মিনিট, সেখানে নাটক কে শুনবে, আদৌ এই এক্সপেরিমেন্টটা তখন ঠিক হবে কি হবে না, এটা নিয়ে প্রচুর ডাউটস এক্সপ্রেস করেছিলেন যারা। তাদের মধ্যে এখন অনেকেই হয়তো উঠে বলবেন যে আমি তো প্রথম থেকেই জানতাম বিরোধিতা করছিলেন, তোমরা প্রোডাক্টটা করো। আত্মসমালোচনা খারাপ নয়, এটা কারণ নিন্দা করছি না, নিন্দা চলে প্রশংসাই করছি যে তাদের সো কল দূরদর্শিতার ফলে এপিসোডের কথা ভাবা হয়েছিল। হ্যাঁ, 9 বছর হয়ে গেছে। ইনিশিয়ালি সেরকম ভাবা হয়েছিল এবং সেইভাবে নয় করে 9টা বছর কমপ্লিট করলাম আমরা আরো 9টি হয়েছি। আর আমরা লোকের বিনোদন করছি, আমরা 9টি বিনোদিনী। অনির্বাণদাকে এক্ষেত্রে একটা ছোট জিনিস জিজ্ঞেস করা, তার আগে আমি একটা জিনিস ভুলে যাওয়ার আগে তোকে বলবো যে তুই তো অনির্বাণদাকে রেকর্ড করেছিস, রেকর্ড করার অভিজ্ঞতাটা সেটাও যদি শেয়ার করিস। আমি অনির্বাণদাকে ইনফ্যাক্ট আইসি সেটা বলুক, ইন্দ্রাণীদি সেটা বলুক। ইন্দ্রাণী মানে পুরো কোঅর্ডিনেট করা থেকে শুরু করে ডিরেকশন পুরোটা ইন্দ্রাণীদি বলছে। সেটা না, তুমি একটু কাছে যাও। 50 সেকেন্ডের মধ্যে আমার একটা রয়েছে, তুমি সেরে নাও, তারপর
তারপর ইন্দ্রাণীদি বলা শুরু করুক। না শুরু হতে পারে শুরু হতে ঠিক পারে। আছে। না, সবাই তো অনির্বাণকে জানে রেকর্ড করা কিন্তু একেবারেই কোনো কষ্টকর কোনো ব্যাপারই ছিল না। অনির্বাণ যেটা এক্ষুনি বললো যে পুরো হোমওয়ার্ক টোমওয়ার্ক করে এসেছে কেটে যাচ্ছে। ফলে হ্যাঁ, অনির্বাণ পুরোই হোমওয়ার্ক করে এসেছিল। ও আমার কথা বাধ্য মানে ছেলের মতো কথা শুনেছে, আবার রিটেক দেওয়ার ও পড়াই ছিল। ও এসেছে পুরো চরিত্রটাকে আত্মস্থ করে, ফলে আমাকে মানে ডিরেক্ট করতে কোনো রকম অসুবিধাই পাঠ হয়নি। পড়ে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, শুধু যেখানে একটু যেটা হয় শুধুমাত্র যেহেতু মাইক্রোফোনের ব্যাপার, কোথায় টেল ড্রপ করছে, ভয়েসটা ড্রপ করছে। 1 মিনিট এখানে পজ করবো। 15 সেকেন্ড তোমরা একটু কমেন্টস টমেন্টস দেখে নাও। অষ্টমীর দিন সন্ধেবেলা ধরে নিন 7টা থেকে 8টার মধ্যে ম্যাডক স্কোয়ারে যেরকম ভিড় থাকে কি? আজকে স্টুডিওতে ঠিক ততটাই ভিড়। গুড মর্নিং, মির্চি 98.3 তে আমি সোমক আপনার সঙ্গে, এন্ড একটা অসাধারণ ফেসবুক লাইভ সেশন এখন চলছে মীরের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/mir.afsar.ali। কেন? প্রথমত আজকে সানডে সাসপেন্সের জন্মদিন, আমাদের 9 বছর বয়স হলো। থ্যাংক ইউ তো এই সানডে সাসপেন্সের জন্মদিনের এই যে উইকটা, এই রবিবার দিন এক্সট্রা স্পেশাল। আমরা একটা গল্প করছি, গল্পের নাম সতী শোভনা, কিন্তু সেটা বড় ব্যাপার না। এই গল্পটা যিনি পাঠ করছেন, হি ইজ নান আদার দেন অ্যাক্টর অনির্বাণ ভট্টাচার্য। তাকে আপনি ইগলের চোখে দেখেছেন, তাকে আপনি ধনঞ্জয় হিসেবে দেখেছেন, তাকে আপনি মঞ্চে দেখেছেন। ইনফ্যাক্ট খুব স্পেশাল একটি নাটক আমার যতদূর মনে পড়ে, অথই বলে একটি নাটকে অনির্বাণদা ফাটিয়ে অ্যাক্টিং করে। ইনফ্যাক্ট একজন মেসেজও পাঠিয়েছে যে আমার অনির্বাণদার উপর একটা রাগ আছে। অথই দেখে আমি কথা বলতে গেছিলাম, অনির্বাণ ওয়াজ ভেরি বিজি, আমার সাথে কথা বলেনি, কিন্তু ওর অ্যাক্টিংটা আমার হেভি লেগেছে। সবকিছুর মধ্যে ব্যারাকপুরে দেবজ্যোতি বাগচি একটা মেসেজ পাঠিয়েছে যে অনির্বাণ যে এত পপুলার মেয়েদের সাথে, সেটা দেখে আবার অগ্নির হিংসা হচ্ছে না তো? না বাবা বাবাই হয়, ছেলে ছেলেই থাকে। হ্যাঁ, বাবা লেটস ফেস ইট। রাইট, বাবার ছেলের মধ্যে কখনো কোনো ফাইট হতে পারে না। আপনি যদি এই বাবা ছেলে মা মাসি সবাই মিলে যে আমার গোটা পরিবার এসে হাজির হয়েছি বিকজ অনির্বাণ ভট্টাচার্য ইজ ইন দ্য স্টুডিও, তাহলে ইউ হ্যাভ টু কাম টু facebook.com/mir.afsar.ali। আর শুনতে থাকুন মির্চি 98.3, মির্চি শুনে वाले অলওয়েজ খুশ। এখানে অনেকে শুভেচ্ছা জানাচ্ছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আইসি, তুমি আবার যদি গল্পটা কন্টিনিউ করো। হ্যাঁ, কি বলছিলাম? অনির্বাণদাকে রেকর্ড বাধ্য ছাত্রের মতো আমি পাঠ হ্যাঁ। পড়ে এসেছিলাম সেখান থেকে। হ্যাঁ, না, মাইকের যে- প্রথমত হচ্ছে ও যেটা বললো যে ওর জন্য একটা সুটেবল চরিত্র ভাবাটা ওয়াজ টাফ। যে কোনো ছোট ছোট চরিত্র দিলে তো মানে আপনারাই সব রেগে যেতেন যে অনির্বাণ এলো আর অনির্বাণকে কি এমন একটা পাঠ দেওয়া হলো। তো গল্পটা আমার যখন পছন্দ হলো, ওর গল্পটা পছন্দ হলোই ওর কথা মাথায় রেখে যে এই যে চরিত্রটাও করবে সেটা ওর জন্য। তারপরেও আমি ওকে যখন স্ক্রিপ্টটা পাঠালাম, ও যেদিনকে রেকর্ড করতে এলো তখন ওর হি ওয়াজ ফুললি প্রিপেয়ার্ড। ফলে যেটা আমি একটু আগেই বললাম, ওকে আমার একদমই ডিরেক্টও করতে হয়নি, কিছুই করতে হয়নি, শুধু মাইক্রোফোনের সামনে ওই 2-3টে রিটেক নিজের পছন্দ মতো ওটাই করতে হয়েছে। সো হি ওয়াজ টোটালি মানে সিজনড ভয়েস অ্যাক্টরের মতোই কিন্তু কাজ করেছে, এটুকুই আমি বলবো। সো বাকিটা শুনবো, বাকিটা অ্যাকচুয়ালি রিচার্ডের মতামতটাও এক্ষেত্রে খুব জরুরি, কেন কি ওর অনেক ফিডব্যাক থাকে, গলাটা কতটা, তার লেভেলস কিরকম, সো সবটা নিয়ে। অভিনয়ের দিক থেকে আমার অন্তত কিছু বলার নেই, কোনো বলার জায়গা নেই। আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি, যেহেতু আমরা এটা বলছি আজকে রাত্রিরে খানিকটা অগ্নি বায়না করেছে বলেই আমরা একশৃঙ্গ অভিযান গল্পটা আজকে পুনঃপ্রচার করছি। নিউ ইয়র্ক তুলে নিয়ে চলে এসেছি নিউ আর ইয়র্ককে। এই যে নিউ ইয়র্ক রেডিও ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস প্রত্যেক বছর একটা হয়, এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এবং পরপর 3 বছর, এটা শুধু এবছর নয়, পরপর 3 বছর অডিও বুক ফিকশন ক্যাটাগরিতে সানডে সাসপেন্স কিন্তু প্রাইজ পেয়েছে। 3 cheers for Sunday Suspense. Cheers for Sunday Suspense. আর এবছর সেটা পেয়েছে একশৃঙ্গ অভিযানের জন্য, এবং সেই জন্যই এবছর আজ রাত্রি 12টার সময় অগ্নির বায়না, এবং আপনাদের আশা করছি ভালো লাগবে, এটা আরেকবার শোনানো হচ্ছে। আপনি সেই সময় তো খেলা দেখবেন, হ্যাঁ হ্যাঁ, খেলাও আছে অ্যাকচুয়ালি। চলবে এটা। খেলা চলবে, আপনি অডিওটা টিভির মিউট করে দেবেন, দেখছেন একশৃঙ্গ। মানে বহরমপুরের ছেলে ফিকরুর জায়গায় গানে একশৃঙ্গ মারছে অন্য জায়গায়। আচ্ছা, কিন্তু আমি এক্ষেত্রে ইন্দ্রাণীদি বললে রেগে যাবে, আমি একটা ছোট কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে সেটা বলবে। সারা রাত ধরে গল্প না না চলবে না, নাকি? সেটা হচ্ছে সতী শোভনা ছাড়াও
অনির্বাণ ভট্টাচার্য আরেকটা গল্পে একটি এই বিশেষ এখন আমি চরিত্রে- বলতে চাই না না, না না বলবো না চরিত্রে অভিনয় বলবো না করেছে। এই বলতে চাইছে না, আমি বলতে বলবো না, চাইছে আমি না, বলবো না, বলতে ওটা চাইছে না। সাসপেন্স, ওটা সাসপেন্স। কি বলে ষড়যন্ত্র বন্দ্যোপাধ্যায় আরে বলবো বাহ, না, বলবো না, বাহ। বলবো না, ওটা দেরিতে, ওটা একটা ঠিক আছে, আমরা তো কিছু একটা সারপ্রাইজ নিয়ে সব কি বললেন ঐতিহাসিক বাবা, কি ও, আশ্চর্য। ও- খুব অন্যায় করছে ওরা। হ্যাঁ, সাসপেন্সটা নষ্ট করে দিলে কিন্তু সানডে সাসপেন্সই মাঠে, মানে একেবারে মাঠে মারা যাবে না। ভালো, অনির্বাণের সঙ্গে কাজ করবো। ডার্ক চরিত্রে অভিনয় করে কি অনির্বাণ একটা এক্সট্রা কিক পায়? এটা যদি আমি প্রশ্ন করি অনির্বাণকে, ইগলের সতী শোভনাতেও ধনঞ্জয় ধনঞ্জয় তাই, উমাও তাই। উমাও তাই ডার্ক নৈতিক মানে সুর। একটা মানে শেডেড বা মানে হ্যাঁ, লেটস কল ইট শেড। যেটা হয় মানে কিছু একটা মানে আঘাত পেয়ে, মানে আমরা যখন জন্মাই, শিশু হই, পবিত্র থাকি, হ্যাঁ, চারিদিক চোখ ফেরে ফেরে দেখি, তারপরে তো অনেক আঘাত আস্তে 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 সেই নির্মলতাটা সরে 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 যায়। সেই আঘাতগুলোই তো অভিনয় তৈরি করে। ফলত সেই আঘাত পাওয়া লোকের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে কোথাও, যে কারণ অভিনেতা হিসেবে মনে হয় যে সারা পৃথিবীর, সারা সমাজের মানুষের আঘাত তো একরকম করে আমাদেরই দায়িত্ব অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা। এভাবেই একজন অভিনেতা সমাজের পাশে থাকতে পারে, আর কোনো ভাবে তো থাকতে পারে না, মিছিল করে তো পারে না, অসাধারণই পারে। অন দ্যাট নোট আমরা কি শেষ করবো এবার? হ্যাঁ। লাইভ সেশনটা আর মনে হয় স্যার শুট ক্যাপ্টেন অনির্বাণকে আরো একবার ধন্যবাদ। এটা যদিও খুব ফর্মাল শোনাচ্ছে, বাট সত্যি সত্যি ধন্যবাদ। ওর খুব ব্যস্ত শিডিউল থেকেও সানডে সাসপেন্স এমন একটা প্রোডাক্ট যেটা ও ভীষণ ভালোবাসে, এবং একটা সময় শ্রোতা ছিল, এখনো আজকে আছে। শ্রোতা রয়েছে এখনো, এবং তার পাশাপাশি হি ইজ নাও আ কন্ট্রিবিউটর। হি ইজ সামওয়ান যে তার নাম লিখিয়ে ফেলেছে সানডে সাসপেন্সের ইতিহাসে, এবং আমরা যেদিন 9 বছর কমপ্লিট করলাম সেই দিন ও সানডে সাসপেন্স নিয়ে কথা মা মায়ের ফোন উপর করেছিল, করে নাও। মা ফোন করেছিল, মায়ের মায়ের ফোনটা উপর একটু করে কাটতে নাও। হলো, তো মা তো জানে না এখন আমি লাইভে আছি। যাকে অনির্বাণ লুকিং ফরওয়ার্ড টু সানডে, এবং অনির্বাণের মধ্যে যেটুকু নার্ভাস টেনশন কাজ করছে ওটা কমপ্লিটলি কেটে যাবে ওই সানডে দুপুরের পর। লোকজন যখন রিয়াক্ট করবেন এবং তারা যখন তাদের ফিডব্যাক পাঠাবেন, উইচ ইজ অ্যামেজিং। আমরা প্রত্যেকে ধরুন সপ্তাহে 6 দিন করে শো করছি, কিন্তু এই সানডে সাসপেন্সের প্রতি আমাদের এমন একটা দুর্বলতা যে আমরা রেডিও জকিরাও যারা যারা সানডে সাসপেন্সের সঙ্গে যুক্ত, আমাদেরও একটা এক্সপেকটেশন থাকে যে রবিবার যখন এই গল্পটা পড়া হবে, রবিবার যখন এই গল্পটা আমরা প্রচার করব, তার মধ্যে অমুক ক্যারেক্টারে আমি অভিনয় করেছি, আমি একটু শুনি লোকজন কি বলছেন এই বিষয়টাতে। খিদেটা এখনো রয়েছে, এবং সত্যি সত্যি রোববারের মাংস ভাতের মতন স্পেশাল বাঙালি জীবনে যুক্ত হয়েছে এই একটা নাম, সানডে সাসপেন্স। অনির্বাণ ভট্টাচার্য এই রবিবার সানডে সাসপেন্সে দুপুর 1টায়, মিস করবেন না। অনেকে নতুন টাইমটা এখনো জানেন না, আমাদের 11টা থেকে 1টা পর্যন্ত হয় টেক মাখনি, এবং তারপর দুপুর 1টা থেকে শুরু হয় সানডে সাসপেন্স। মিস করবেন না। অনির্বাণ ভট্টাচার্য উইথ সতী শোভনা। এর আগে দুপুর 12টার সময় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এটা পাওয়া যাবে, হ্যাঁ। youtube.com/mirchi bangla, কিন্তু দুপুর 12টার সময় কিন্তু প্লিজ ওই রেডিও লাইভে শুনবেন, মানে সেইটা দ্যাট ইজ এ রিকোয়েস্ট। রেডিও টিউন করে মহিষাসুর মর্দিনী তো ইউটিউবে পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, তাও লোকজন কিন্তু ভোর হ্যাঁ। 4টে উঠে কিন্তু ওই যে মহিষাসুর রেডিওতে মর্দিনী পারে, শোনে। হ্যাঁ। তো ঠিক সেরকমই একটা অভ্যেস আমরা গড়ে তুলেছি তিল তিল করে। আপনিও পিল পিল করে সানডে সাসপেন্স শুনবেন, এটাই আমরা চাই। অনির্বাণ, লাস্ট ওয়ার্ডস ফ্রম ইউ। থ্যাংক ইউ। আপনারা শুনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। জানাবেটা কোথায় তোমার? ও ফেসবুক তোমাদের ওদের জানালে আমি আমাদের জানবো। জানা আছে হ্যাঁ, এবং কমেন্ট সেকশনে ইউটিউবে 56টা কমেন্ট আসবে, 54টা মহিলা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক বলছি টাটা। বাই বাই।